এবার 12 লক্ষ টাকা পর্যন্ত আপনারা আয় করলে কর দিতে হবে না। সেক্ষেত্রে হাতে কিন্তু অনেকটাই নগদের যোগান বাড়লো, মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা কি বাড়লো, সেগুলোই আমরা বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে অতিথিরাও রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই। তাদের কাছ থেকে আমরা নিশ্চয়ই বোঝার চেষ্টা করব। আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবিটা দেখতে পাচ্ছেন, আয়কর কাঠামোর ছবিটা আমরা বোঝাবার চেষ্টা করছি, কারণ বোঝাবার চেষ্টা করছি মধ্যবিত্তের ঠিক কতটা লাভ হলো। আমি প্রথমে চলে যাব আপনার কাছে, অনির্বাণ দত্ত রয়েছে আমাদের কাছ সঙ্গে। অনির্বাণ বাবু, সবাই যেদিকে তাকিয়ে থাকে, আমার কি আর একটু ক্রয় ক্ষমতাটা বাড়লো? বাজারে গিয়ে যে জিনিসটা আমি কিনতে চেয়েছি হয়তো টাকার টান পড়েছে, কিনতে পারিনি। বিশেষ করে এই যে মাসগুলো যাচ্ছি আমরা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সর্বস্ব কেটে নিয়ে যায় আয় করে, এমন মানে এরকম ধরনের কমপ্লেন তো আপনারা প্রতিদিন শুনে থাকেন। সেক্ষেত্রে আমার কি ক্রয় ক্ষমতা খানিকটা বাড়লো? না, আমি আশা করব আপনারও নিশ্চয়ই এই বাজেটের মাধ্যমে আপনারও নিজেই কিছু কর সাশ্রয় হয়েছে, এবং আপনি এই শো করার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই নিজে নিজে ঠিক করে নিয়েছেন যে যে টাকাটা আপনার সাশ্রয় হচ্ছে সেই টাকাটা দিয়ে নিশ্চয়ই নতুন একটা মোবাইল কিনবেন, বা বাড়ির নতুন একটা ফ্রিজ কিনবেন, বা নতুন একটা মানে গাড়ি কিনতে চাইছেন। তো প্রত্যেকটা মানুষ, আমরা আজকে যেটা দেখছিলাম সেটা হচ্ছে বারবার করে মধ্যবিত্তের কথা বলা হচ্ছিল। এই মধ্যবিত্ত কিন্তু যে আমরা অর্থনীতির ভাষায় বলি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, বা খরচা করার প্রবণতা, এটা সবসময় বেশি থাকে, এবং এই মধ্যবিত্তই কিন্তু ভারতবর্ষের অর্থনীতির চালিকা শক্তি। এই মধ্যবিত্তের হাতে যখনই আপনি এক্সট্রা টাকা দেবেন, সেই টাকাটা কর সাশ্রয়ের মাধ্যমে হোক, সেই টাকাটা নিয়ে কিন্তু মধ্যবিত্ত দেখবেন আপনি একদম বেসিক মাইক্রো লেভেলে আমি বলছি, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। আপনি নিশ্চয়ই ঠিক করে নেবেন যে আপনার যে কর সাশ্রয়টা হবে সেই টাকাটা দিয়ে আপনি একটা নতুন কিছু কিনবেন, খরচা করবেন। এই জায়গাটাই সরকার ধরতে চেয়েছিল। আমাদের অর্থনীতির যে একটা ঝিমুনি ভাব আমরা দেখেছিলাম, সেটা কিন্তু চাহিদাটা আমাদের এখানে স্টিমুলেট হচ্ছিল না, বাজারের কেনাবেচাটা কমে যাচ্ছিল। এই জায়গাতে দাঁড়িয়ে সরকারের, দেখুন এই সরকারও কিন্তু আজকে 3 বারের জন্য ক্ষমতায় এসছে, এবং আপনি এই নির্মলা সীতারামন আজকে 8ম বারের জন্য বাজেট পেশ করলেন। এই বাজেটটা আমি বলবো সেই অর্থে কিন্তু বাজেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এবং বাজেটটা যারা পরিলক্ষিত করেছেন টিভির পর্দাতে, তারা কেউই এরকমভাবে এক্সপেক্ট করেননি যে 12 লক্ষ টাকা অবধি ইনকাম ট্যাক্সের ছাড় দেওয়া হবে। এর একটাই কারণ, এটাই একটাই কারণ যে সরকার চাইছে যেরকমটা আপনি শুরু করলেন, আমার ক্রয় ক্ষমতা বাড়বে। সাধারণ মানুষ যারা এই মুহূর্তে টিভির পর্দায় রয়েছেন, দেখছেন তারা রিপাবলিক, তারা প্রত্যেকে আপনার মাধ্যমে জানতে পারলেন। তাহলে তারা এই বাড়তি টাকাটুকু দিয়ে মোবাইল কিনতে যাবেন, কারণ মোবাইলের দামটাও কমছে বেশ খানিকটা, ইন্টারনেটের দামও কমছে, ডেটা প্যাকের দাম কমছে। আমি আসবো আবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।